পাম্প বন্ধ রয়েছে। যেসব ফিলিং স্টেশন খোলা রয়েছে সেখানেও বেড়েছে ভোগান্তি। এ নিয়ে আরো জানাতে পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, তেলের দাম বাড়ার পরও পরিস্থিতির উন্নতি নেই কেন, এবং পাম্পে তেলের জন্য যানবাহনের অপেক্ষা কি আরো বেড়েছে কিনা, বর্তমান পরিস্থিতি কি? শোনা, তেলের দাম বাড়লেও মূলত যাদের তেলের প্রয়োজন তারাই কিন্তু বরাবরের মতোই প্রতিদিনের মতোই আজও এই সিরিয়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করে অবশেষে এই ফিলিং স্টেশন চত্বরে আসতে পারছেন, এবং যারা আসতে পারছেন তাদের মুখে একটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে যে তারা অবশেষে একটু তেল পাবেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখনও সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এখানে কিন্তু এই পাম্পটি 8টার মধ্যেই বন্ধ করে দেওয়া হবে। এরকম প্রায় শত শত মোটর সাইকেল কিংবা গাড়ির চালকরা কিন্তু আজ তেল পাবেন না, তাদেরকে আগামীকালকের জন্য অপেক্ষা করতে হবে। আগামীকালকে এই পাম্প থেকে সকাল 8টা থেকে তেল সরবরাহ করা শুরু হবে। আমি আরও কয়েকটি পাম্পে খোঁজ খবর নিয়েছি, সেখানেও দেখেছি যে সকাল ভোর 4টা বা 5টা থেকে শুরু করে লাইনে দাঁড়িয়েছেন, এবং অবশেষে সেই পাম্পগুলোতে 3টা বা 4টার দিক থেকে তেল দেওয়া শুরু হয়েছে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে তেল শেষ হয়ে গেছে, এবং তারপরে অনেক যাত্রী কিন্তু ফিরে গেছেন, অনেক গ্রাহক ফিরে গেছেন তারা তেল না পেয়েই। সেরকম শত শত গ্রাহক, তাদের মধ্যে কিন্তু অনেক ক্ষোভ দেখা গেছে যে তেলের দাম বাড়লেও কিন্তু তারা যখন তেলটি পাননি কাঙ্ক্ষিত, তখন কিন্তু তাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। যদিও বলে রাখি যে অন্যান্য দিন কিন্তু বিভিন্ন পাম্পে এক এক রকম করে তেল দেওয়া হয়। মোটরসাইকেল চালকরা 500 থেকে 600 টাকার করে তেল পেয়েছিলেন কয়েকদিন আগে। আজকে আমরা দেখেছি বেশিরভাগ পাম্পে কিন্তু 1000 টাকার তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা পাচ্ছেন 7 লিটারের মতন তেল। এই পাম্পে মূলত 1200 টাকার তেল দেওয়া হচ্ছে, এবং এই 1200 টাকার যারা ফুয়েল পাস আছে তারাই তেল পাচ্ছেন 1200 টাকার। এছাড়া যাদের ফুয়েল পাস নাই তাদের কিন্তু 600 টাকার দেওয়া হচ্ছে। আপনাকে একটু জিনিস দেখায় যে এখানে কিন্তু অনেক মোটরসাইকেল আরোহী এখানে অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে। আমরা দেখতে পাচ্ছি এই চত্বরের মধ্যে যারা প্রবেশ করেছেন তারাই মোটামুটি নিশ্চিত যারা তেল পাবেন, কিন্তু এর বাইরে কিন্তু গেটটি লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এর পরে গেটের বাইরেও কিন্তু অনেক এরকম শত শত মোটরসাইকেল আরোহী এভাবে বাইরে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তারা তেল পাবেন না আজকের মতো। এছাড়াও দেখা যাচ্ছে যে যারা গাড়ির প্রাইভেট কার চালক তারাও কিন্তু অকটেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, এবং তারা মোটরসাইকেলের আরোহীরা এই পাম্পে দেখা গেছে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করেছেন। আমি যে পাম্পে ছিলাম মতিঝিল আরামবাগ, ওই পাম্পগুলোতে দেখেছি যে প্রায় 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত মোটরসাইকেল আরোহীরা অপেক্ষা করেছেন তেলের জন্য। এছাড়া তার চাইতে বেশি গাড়ি প্রাইভেট কার চালক যারা, তারা কিন্তু প্রায় বলছিলেন 2 দিনের মতন ধরে তারা অপেক্ষা করছেন। রাতেও তারা অবস্থান করেছিলেন পাম্পে। তেলের জন্য কিন্তু দীর্ঘ হাহাকার দেখা যাচ্ছে, এবং এখানে বলছেন যে বেশ কিছু অনিয়ম হচ্ছে অনেক ক্ষেত্রে। অনেকেই রাজনৈতিক প্রভাবশালী এরকম ব্যক্তি যারা রয়েছেন অথবা স্থানীয় যারা পরিচিত, বিভিন্নভাবে তারা লাইন ভেঙেই কিন্তু তারা যখন তেল নিচ্ছেন তখন কিন্তু এই চালকদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ দেখা যাচ্ছে, তারা সেখানে প্রতিবাদ জানাচ্ছিলেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল স্বর্ণা তেলের পাম্পগুলোর খবরাখবর। হাসিব বিল্লাহ জানাচ্ছিলেন ডিজেলের লাইন নিয়ে দীর্ঘ ক্ষোভ নিয়ে সাধারণ মানুষের। এদিকে ডিজেলের